গল্পের নাম হীরক রাজার দেশে। এক যে ছিল রাজ্য, তার নাম ছিল হীরক রাজ্যে। এই রাজ্যের নাম যেমনি সুন্দর, রাজ্য তেমনি সুন্দর ছিল। চারদিকে সবুজ মাঠ, ফুলের বাগান আর নদীর বয়ে চলা। এই রাজ্যের শাসন করতেন হীরক রাজা, যিনি ছিলেন একাধারে বিচক্ষণ ও ন্যায়পরায়ণ। হীরক রাজ্য তার ধনসম্পদ আর প্রাচুর্যের জন্য বিখ্যাত ছিল। রাজ্যের মানুষজন সুখে শান্তিতে বসবাস করত। রাজার রাজপ্রাসাদ ছিল সুবিশাল এবং সেখানকার এক একটি কক্ষ যেন সোনার পালঙ্কে ভরা। রাজা সবসময় প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে চিন্তা করতেন। তার রাজ্যে জুড়ে ছিল সুপেয় পানির জন্য বড় বড় পুকুর, কৃষকদের জন্য উর্বর জমি এবং শিক্ষার জন্য ভালো স্কুল। হীরক রাজার প্রধান মন্ত্রী ছিলেন রত্নেশ্বর। তিনি ছিলেন বুদ্ধিমান ও রাজার প্রতি অত্যন্ত অনুগত। তার পরামর্শেই রাজা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। রত্নেশ্বরের অধীনে ছিল আরও অনেক মন্ত্রী, যারা প্রত্যেকেই নিজেদের কাজে দক্ষ ছিলেন। রাজ্য পরিচালনায় তাদের অবদান ছিল অসামান্য। কিন্তু একদিন হঠাৎ করেই রাজ্যে শুরু হল এক অভাবনীয় দুর্যোগ। রাজ্যের মাটিতে শস্য উৎপাদন কমতে শুরু করল। নদীগুলো শুকিয়ে যেতে লাগল এবং বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে গেল। প্রজাদের মধ্যে শঙ্কা ও হতাশা দেখা দিল। কৃষকেরা তাদের জমিতে শস্য ফলাতে পারছিল না, পানির অভাবে গোটা রাজ্য দিশেহারা হয়ে পড়ল। এই পরিস্থিতিতে হীরক রাজা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি রাজ্যের সর্বত্র মন্ত্রীদের পাঠিয়ে দেন সমস্যার মূল খুঁজে বের করার জন্য। মন্ত্রীরা প্রত্যেকে বিভিন্ন জায়গায় গিয়ে সমস্যার সমাধান খুঁজতে লাগলেন। কিন্তু কোনো মন্ত্রীরই কোনো কার্যকর সমাধান খুঁজে পাওয়া সম্ভব হল না। একদিন রাজ্যে উপস্থিত হলেন এক রহস্যময় সাধু। সাধুটি রাজ্যের এই দুর্দশা সম্পর্কে সব জেনে রাজার কাছে গেলেন। তিনি রাজার কাছে বললেন, মহারাজ, এই সমস্যার মূল কারণ হল আপনার রাজ্যের মানুষদের মধ্যে সৎ ও ন্যায়পরায়ণতার অভাব। মানুষ এখন শুধু নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত, তারা একে অপরের সাহায্য করছে না। রহস্যময় সাধু আরও বললেন, মহারাজ, যদি আপনি চান আপনার রাজ্য আবার আগের মতো সুস্থির ও সমৃদ্ধশালী হয়ে উঠুক, তাহলে আপনাকে আপনার প্রজাদের মধ্যে আবার সৎ ও ন্যায়পরায়ণতা ফিরিয়ে আনতে হবে। সবাইকে একে অপরের সাহায্য করতে শিখতে হবে। হীরক রাজা সাধুর কথায় খুবই চিন্তিত হলেন। তিনি মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে একটি নতুন সিদ্ধান্ত নিলেন। রাজ্য জুড়ে ঘোষণা করা হল যে প্রত্যেক প্রজা যদি একে অপরের সাহায্য করতে আগ্রহী হয় এবং সৎভাবে জীবনযাপন করে, তাহলে রাজা তাদের পুরস্কৃত করবেন। প্রজারা রাজার এই ঘোষণা শুনে নতুন উদ্যমে কাজ করতে শুরু করল। সবাই মিলে একে অপরের সাহায্য করতে লাগল। কারো জমিতে শস্য না হলে অন্যরা সাহায্য করতে লাগল। ধীরে ধীরে রাজ্যের অবস্থা আবার স্বাভাবিক হয়ে উঠতে শুরু করল। শস্য উৎপাদন বাড়তে লাগল, নদীগুলোতে পানি ফিরে এলো এবং বৃষ্টিও আবার শুরু হল। কিছুদিনের মধ্যে হীরক রাজ্য আবার আগের মতো সমৃদ্ধশালী হয়ে উঠল। প্রজাদের মধ্যে সৎ ও ন্যায়পরায়ণতা ফিরে এলো এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল। রাজা হীরক এই পরিবর্তনে খুবই খুশি হলেন এবং তিনি সাধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রাজ্য জুড়ে ধন্যবাদস্বরূপ একটি উৎসবের আয়োজন করা হল। এইভাবে হীরক রাজ্যের মানুষরা আবার সুখ ও সমৃদ্ধির সঙ্গে জীবনযাপন করতে লাগল। রাজা হীরক ও তার মন্ত্রীরা প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য সবসময় তৎপর ছিলেন। রাজ্যের এই গল্প একটি শিক্ষা দিয়ে গেল যে সৎ ও ন্যায়পরায়ণতার মাধ্যমে যে কোনো দুর্যোগ কাটিয়ে ওঠা সম্ভব। এভাবেই হীরক রাজ্য হয়ে উঠল এক আদর্শ রাজ্য, যা পরবর্তী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। গল্পের শ্রোতাগণদের কাছে বিশেষ অনুরোধ, গল্প ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আরও ভালো ভালো গল্প আমি